আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? শেষ নিঃশ্বাসের শব্দ পর্ব নম্বর 4 নিয়ে চলে আসলাম। তো চলুন ঘুরে আসা যাক। ভয়, রোমাঞ্চকর এবং রহস্যের দুনিয়া থেকে সজলের গলার ভেতর থেকে যখন মানুষই স্বরের বদলে সেই বিকট হিমশীত নিঃশ্বাসের শব্দ বের হতে লাগলো, তখন পুরো ঘরটা তীব্র ভূমিকম্পের মতো কেঁপে উঠল। লণ্ঠনের আলোটা শেষবারের মতো ধপ করে জ্বলে উঠে এক ঝলকে লাল আলো ছড়িয়ে নিভে গেল। পরলেক অনর নিশ্চিত্র অন্ধকারে কিছু অদ্ভুত বিষয় হলো, এই অন্ধকারের ভেতর সজল এখনো সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছে, তবে সাধারণ মানুষের চোখে নয়, রক্তবর্ণ এক অদ্ভুত দৃষ্টিতে। সে দেখল সে আর সেই 1976 সালের সাথে ঘরে নেই। সে দাঁড়িয়ে আছে একটা বিশালাকার গোলকধাঁধার ঘরে, যার চারপাশে দেওয়ালগুলো গঠিত হাজার হাজার ভাঙা আয়না দিয়ে। প্রতিটি আয়না দেখা যাচ্ছে আলাদা আলাদা দৃশ্য, আলাদা আলাদা সময়। একটি আয়নায় দেখা যাচ্ছে 2026 সালের সেই সজলকে, যে তার ল্যাপটপের সামনে বসে কাজ করছে। অন্য একটি আয়নায় দেখা যাচ্ছে 1926 সালের এক তরুণকে, যে এই একই বাড়ির বন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে ভয়ে কাঁপছে। আর একদম মাঝখানে বিশালাকার আয়নায় দেখা যাচ্ছে একটি ঝুলন্ত কঙ্কাল, তার বুকের ভেতর লাল রঙের একটি আলো ধকধক করে জ্বলছে নিভছে, ঠিক যেন সজীব একটা হৃৎপিণ্ড সজলের নিজের দিকে তাকালো। তার হাত পা এখন আর সাধারণ মানুষের মতো নেই। তার হাত দুটো কালো ছায়ার মতো ধোঁয়াটে, আর নখগুলো ছোড়ার মতো ছুড়লো। কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয়, তার বুকের ভেতর তীব্র এক যন্ত্রণা হচ্ছে, যেন তার আতঙ্কে দুটো টুকরো করে টানাটানি করা হচ্ছে। ঠিক তখনই সেই ভাঙা আয়নাগুলোর ভেতর থেকে শত শত গলায় একসাথে ফিস ফিস ভেসে এলো। সজল, তুই একা নোস। গত 100 বছরের এই বাড়িতে যারা পা দিয়েছে তাদের সবার আত্মাই এখনো এই আয়নার কারাগারে বন্দি। তুই আমাদের নতুন বন্দি, অথবা আমাদের নতুন রাজা। সজল যন্ত্রণায় চিৎকার করে উঠল, না, আমি কোনো ছায়া হতে চাই না। আমার একটা জীবন আছে, আমার পরিবার আছে, আমাকে এখান থেকে বের হতে দাও। হঠাৎ সমস্ত আয়না একসাথে কেঁপে উঠল। মাঝখানে সেই কঙ্কালটিও আয়নাটা ধীরে ধীরে ফেটে চৌচির হয়ে গেল, আর সেই ভাঙা কাচের ভেতর থেকে হেঁটে বেরিয়ে এলো এক বিশাল অবৈধবিহীন সত্য, যার চারপাশে ঘুরপাক খাচ্ছে কোনো ধোঁয়া ঘূর্ণি। সে ধীর পায়ে সজলের দিকে এগিয়ে এলো। তার প্রতিটা পদক্ষেপে মেঝের কাঠগুলো জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছিল। সেই সত্যটি গভীর গমগমে গলায় বলে উঠল, বের হও, এই ছায়ার সাম্রাজ্য থেকে বের হও, কোনো রাস্তা নেই। সজল, তুই যাকে তোর অতীত বলিস তা আসলে এই আয়নার প্রতিফলন। তুই ভেবেছিলি তুই 2026 সাল থেকে এসেছিস। না, তুই কখনো 2026 সালে জন্ম নিসনি। তুই কেবল একজন ভিকটিম, যাকে এই বাড়ির অভিশাপ বরাবর নতুন স্মৃতির ছলনা দিয়ে ডেকে আনে। কথাটা সজলের মাথায় যেন হাজারটা তন্তু ছুরি দিয়ে আঘাত করলো। সজল বিশ্বাস করতে পারছিল না। সে চিৎকার করে বলল, মিথ্যা, সব মিথ্যা। আমার মায়ের মুখ আমার মনে আছে, আমার বন্ধুদের কথা মনে আছে। সত্যটি একটি বিকট তালিস্তুলের হাসি হেসে বলল, তবে দেখ তোর সেই স্মৃতিগুলো। সে তার কালো হাতটা সজলের কানের কাছে স্পর্শ করলো। মুহূর্তের মধ্যেই সজলের চোখের সামনে ভেসে উঠল তার অতীত। না, কোনো মানুষের জীবন নয়। সে দেখলো প্রতি 50 বছর পর পর সে কেবল এই ঘরটার ভেতরেই জন্ম নেয়। অন্ধকারের ভেতর থেকে তার স্মৃতি হয়,
সে কয়েকদিনের জন্য নিজেকে রক্ত মাংসের মানুষ মনে করে, আর তারপর রাত 2টা 10 মিনিটে নিজের ছায়া কাছে হার মেনে যায়। তার পুরো অস্তিত্বটাই একটা ছলনা। সে কোনো মানুষ নয়, সে কেবল এই অভিশপ্ত বাড়ি তৈরি করা একটা স্মৃতির ফাঁদ। সদরের মনে হলো তার মাথাটা ফেটে যাবে, কিন্তু ঠিক এই তীব্র মস্তিষ্কে যন্ত্রণার মাঝে সে একটা জিনিসই খেয়াল করলো। দেয়ালের প্রতিটি আয়নায় যেখানে এই কোনো সদর বন্দী হয়ে আছে, তাদের প্রত্যেকের হাতে তালুর রক্ত দিয়ে আঁকা রয়েছে সেই একই রহস্য চিহ্ন যা জানালার কাছে সেই বৃদ্ধ সদল এঁকে দিয়ে গিয়েছিল। স্মৃতির একটা দিলীপ সদলের মাথায় খেলে গেল। বৃদ্ধ সদল জানালার কাছে মারা যাওয়ার ঠিক 1 সেকেন্ড আগেই ফিসফিস করে আর একটা কথা বলেছিল, দা সজল, আতঙ্কের ধাক্কায় শুনতে পারবি। সব আয়নার পিছনে একটা করে মূলত হৃদয় থাকে। যদি তুই তোর বুকের ভিতরে থাকা আসল মানুষের শেষ ফোঁটা রক্ত দিয়ে মাঝখানের ওই কঙ্কালটা দুপুক করে হৃৎপিণ্ড স্পর্শ করতে পারবি, তবে এই 50 বছরের লোক ভেঙে চুরমার হয়ে যাবে। কিন্তু তাতে তোর নিজের অস্তিত্বও চিরতে মুছে যেতে পারে। সদল তার ছায়া রূপ নেওয়ার হাতের দিকে তাকালো। তার ধোয়াটে হাতের একদম মাঝখানে এখন এক ফোঁটা লাল তাজা মানুষের রক্ত হয়ে জ্বলতেছে করছে। ওটাই তার মানুষ থাকার শেষ চিহ্ন। সত্যিটি বুঝতে পারলো সদল কি ভাবছে। তার আয়বর্তহীন মুখটা হিংস্রতায় ভরাট হয়ে গেল। সে গর্জন ছেড়ে সদলের দিকে ধেয়ে এলো। তার চারপাশের কালো হাতগুলো সদলকে পিষে ফেলার জন্য চারদিক থেকে চেপে ধরলো। তুই কিছুতে এইসব সাম্রাজ্য ধ্বংস করতে পারবি না। সদল তার শেষ শক্তিতে চিৎকার করে উঠে সেই কালো ছায়াগুলোর আমন্ত্রণ ভেদ করে চাপ দিল মাঝখানে সেই ডুবুক করতে থাকা কঙ্কালের হৃৎপিণ্ডের দিকে। তার বুকের ভেতর থেকে মানুষের স্মৃতি আর বাইরে এই দানবীয় অভিশাপের মাঝে শুরু হলো এক ভয়ানক রক্তহীন লড়াই। পুরো আয়নার ঘরটা চুরমার হতে শুরু করলো। কাছের হাজার হাজার টুকরো বাতাসের মধ্যে উঠতে লাগলো, আর চারপাশ থেকে ভেসে আসতে লাগলো হাজারো আত্মার আর্তচিৎকার, ধনধন ধামধাম কাচমুচ করে। সদলের হাতটা তখন সেই কঙ্কালের বুকের লাল আলোর আর মাত্র 1 ইঞ্চি দূরে। ঠিক তখনই সত্যটি সদলের ঘাড়ের পিছন থেকে তার ধারালো নখ বসিয়ে দিল। সদলকে মুখ থেকে তাজা রক্ত ছিটকে গিয়ে পড়লো মাঝখানের কাছে। সময় যেন থমকে গেল। রাত 2টা 9 মিনিট 59 সেকেন্ড। আর মাত্র 1 সেকেন্ড পরে আসবে রাত 2টা 10 মিনিট।